বন্ধুরা, ঠাকুরমার ঝুলি মানেই এক মায়াবী জগৎ, যেখানে পক্ষীরাজ ঘোড়া ডানা মেলে ওড়ে আর সাহসী রাজপুত্ররা অশুভ শক্তির বিনাশ করে। আজ তোমাদের শোনাব রাজপুত্র অরুণ আর এক রহস্যময় সোনার হরিণের গল্প। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চটপট করে নাও। এক দেশে ছিলেন এক প্রতাপশালী রাজা। তার ছিল ৩ পুত্র। বড় ২ রাজপুত্র বেশ অলস আর অহংকারী, কিন্তু ছোট রাজপুত্র অরুণ ছিল পরোপকারী আর সাহসী। একদিন রাজা ঘোষণা করলেন, যে আমার জন্য সাগর পাড়ের মায়া পাহাড় থেকে অমর নীল পদ্ম ছিঁড়ে আনতে পারবে, তাকেই আমি রাজসিংহাসন দেব। বড় ২ ভাই দামি ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেও বনের ভয়ে মাঝপথেই ফিরে এলো। কিন্তু অরুণ হার মানল না। চলতে চলতে অরুণ এসে পৌঁছল এক গভীর অরণ্যে। সেখানে সে দেখল এক অপূর্ব সুন্দর সোনার হরিণ কাঁটায় আটকে ছটফট করছে। দয়ালু অরুণ তলোয়ার দিয়ে লতা কেটে হরিণটিকে মুক্ত করল। হঠাৎ হরিণটি মানুষের গলায় বলে উঠল, রাজপুত্র, তুমি মহান। মায়া পাহাড়ের পথ বড় দুর্গম। এই নাও একটি সোনার বাঁশি। বিপদে পড়লে এটি বাজাবে, আমি সাহায্য করতে আসব। কয়েক মাস পর অরুণ পৌঁছল সেই অভিশপ্ত মায়া পাহাড়ের নিচে। পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে সেই উজ্জ্বল নীলপদ্ম, কিন্তু পাহাড়ের গায়ে অজস্র পাথর ছড়িয়ে আছে। সেগুলো আসলে পাথর নয়, যারা আগে পদ্ম নিতে এসেছিল, রাক্ষসীর মায়ায় তারা সবাই পাথর হয়ে গেছে। অরুণ তখন সেই সোনার বাঁশিতে ফু দিল। মুহূর্তেই হরিণটি এক বিশাল পক্ষীরাজ ঘোড়ায় রূপান্তরিত হল। পক্ষীরাজ বলল, রাজপুত্র, আমার পিঠে বসো, তবে মনে রেখো, ওঠার সময় পিছন থেকে মায়াবী কণ্ঠ তোমাকে ডাকবে। ভুলেও পেছনে ফিরবে না, তাকালেই তুমি পাথর হয়ে যাবে। আকাশ থেকে ভেসে এলো নানা চিৎকার, অরুণ, ফিরে তাকা, তোর মা কাঁদছে। কিন্তু অরুণ কান বন্ধ করে শুধু নীলপদ্মের দিকে তাকিয়ে রইল। যেই না অরুণ নীলপদ্মটি ছিঁড়ল, অমনি সমস্ত মায়া কেটে গেল। ভয়ঙ্কর রাক্ষসী লেজ গুটিয়ে পালাল, আর সেই নীলপদ্মের সুবাসে পাহাড়ের সমস্ত পাথর আবার জ্যান্ত মানুষ হয়ে উঠল। অরুণ যখন রাজ্যে ফিরল, তখন চারিদিকে জয় জয়কার। রাজা খুশি হয়ে অরুণের মাথায় মুকুট পরিয়ে দিলেন, আর সেই সোনার হরিণটি আসলে ছিল এক অভিশপ্ত দেবপুত্র। অরুণের ছোঁয়ায় সে মুক্তি পেয়ে স্বর্গে ফিরে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, ধৈর্য আর সাহস থাকলে যে কোনো কঠিন লক্ষ্য জয় করা সম্ভব। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের গল্পে।